প্রথম টি-20-তে বাংলাদেশ পাকিস্তানকে ৭ উইকেটে সহজেই হারালো। এখন প্রশ্ন হইল এই মিরপুরের মতো ধান ক্ষেত মার্কা পিচে বাংলাদেশ ম্যাচ জিতে বাংলাদেশের আদতে লাভ হচ্ছে না ক্ষতি হচ্ছে? এই এরকম পিচে বাংলাদেশ ম্যাচ জিতছে ঠিকই, কিন্তু প্লেয়ারদের মধ্যে একটা ফেক কনফিডেন্স তৈরি হইতেছে আমার মনে হয়। যেটার উদাহরণ আমি দিতে পারি ২০২১ টি-20 ওয়ার্ল্ড কাপের আগে বাংলাদেশের এই মিরপুরে অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডের সাথে ২ টা টি-20 সিরিজ খেলছিল বাংলাদেশ। অস্ট্রেলিয়াকে ৪-১ ব্যবধানে এবং নিউজিল্যান্ডকে ৩-২ ব্যবধানে সিরিজ হারিয়েছিল। তখন মনে হচ্ছিল যে না, বাংলাদেশ কত ফর্মে আছে। কিন্তু না, বাংলাদেশ সেই বিশ্বকাপে গিয়ে আবার সেই ভরাডুবি, একদম লজ্জাজনক পারফরম্যান্স। সেই স্কটল্যান্ডের সাথে বাংলাদেশ ম্যাচ হেরেছিল। সো আমি বলতেছি এই মিরপুরের মতো এরকম স্লো পিচে ব্যাটিং করলে বাংলাদেশের ব্যাটসম্যানরা আসলে বড় শট খেলতে পারবে না। যেমন কালকে উদাহরণ দিতে পারি, গতকালকে যে তানজিদ তামিম এবং লিটন দাস যে ২ টা বলে আউট হইছে। ২ টা বলেই কিন্তু পিচের স্লোনেস এর কারণে তানজিদ তামিমের বলটা পুল করতে গিয়েছিল কিন্তু সঠিকভাবে টাইমিং হয়নি। লিটন দাসের ক্ষেত্রেও তাই, পিচের স্লোনেস এর কারণে বলটা সঠিকভাবে টাইমিং করতে পারেনি, এজ হয়ে স্লিপে চলে গেছে। এরকম পিচে যদি বাংলাদেশ ব্যাটসম্যানরা ব্যাটিং করে তাহলে ব্যাটসম্যানদের মধ্যে যে বড় শট খেলার প্রবণতা সেটা আস্তে আস্তে কমে যাবে। তখন তারা স্পোর্টিং উইকেটে গেলেও তখন তারা কি করবে? সেই বড় শট খেলার থেকে তাদের যে অভ্যাস সেটা কিন্তু কমে যাবে। সো বাংলাদেশের স্পোর্টিং উইকেটেও দেখবেন ১৪০-১৫০ রান হচ্ছে। এটা হলো বাংলাদেশের ব্যাটসম্যানদের জন্য এই পিচে খেলার সবচেয়ে বড় দুশ্চিন্তা। আর বোলারদের ক্ষেত্রেও সেম। এই পিচে বাংলাদেশের বোলাররা দুর্দান্ত বল করছে। মুস্তাফিজ বা পেসাররা, স্পিনাররা সবাই দুর্দান্ত বল করছে। এখন বোলারদের মধ্যে একটা ফেক কনফিডেন্স হচ্ছে যে না, আমরা তো ফর্মে আছি। কিন্তু যখন আসল চ্যালেঞ্জ হয় যে একটা স্পোর্টিং উইকেটে খেলা হয়, তখন বোলারদের আসল পরীক্ষাটা দিতে হয়। তখন বোলাররা সেই পরীক্ষায় উত্তীর্ণ হতে পারে না। কারণ তারা এই মিরপুরের মতো পিচে খেলে অভ্যাস। তখন তাদের যে বড় রানের টার্গেটে কিভাবে বোলিং করতে হবে, স্পোর্টিং উইকেটে কিভাবে বোলিং করতে হবে সেটা তারা আসলে বুঝতে পারে না। সো আদতে আমার মনে হয় মিরপুরে এই ধরনের স্লো উইকেটে খেলে বাংলাদেশের ম্যাচ জিতছে ঠিকই, কিন্তু বাংলাদেশ ক্রিকেটের খুব একটা উন্নতি হচ্ছে না। সেটা কিন্তু গতকালকে পাকিস্তানের কোচ মাইক হাসান সেও মেনশন করেছে জিনিসটা। তারপরে ধারাভাষ্যকাররা বারবার বলতেছিল যে না, এই পিচটা আসলে টি-20 খেলার জন্য সুইটেবল না। সো আমি মনে করি বাংলাদেশ যদি টি-20 আদতে উন্নতি করতে চায় তাহলে স্পোর্টিং উইকেট বানাতে হবে এবং স্পোর্টিং উইকেট বানিয়ে বাংলাদেশের ব্যাটসম্যান এবং বোলারদের আসল পরীক্ষাটা নিতে হবে যে না, স্পোর্টিং উইকেটে আমরা কেমন করি। এই স্লো পিচ, এই ধান ক্ষেত মার্কা পিচে আসলে খেলে বাংলাদেশের ক্রিকেটের খুব বেশি উন্নতি হবে না, বরঞ্চ বাংলাদেশের ক্রিকেট দিন দিন কি পিছিয়ে যাবে। তো বাংলাদেশের ক্রিকেটের উন্নতির স্বার্থে ক্রিকেটের বিসিবির উচিত যে এখনই এই মিরপুরের পিচে স্পোর্টিং করা এবং ভালো উইকেটে টি-20 ম্যাচ আয়োজন করা।